This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী এই মুহূর্তে মায়ানমার মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সেই সংখ্যাটা আরও বাড়তে পারে এরকম আশঙ্কাই করা হচ্ছে। এই মুহূর্তে সর্বশেষ কি খবর পাচ্ছি আমরা? কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কমলেশ। দেখো, এই সকালবেলা খারাপ খবর দিতে হচ্ছে, কারণ মৃতের সংখ্যা এই মুহূর্তে 700-র কাছাকাছি, 694 সরকারি নথি অনুযায়ী। এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা, কারণ অনেক জায়গাতে মায়ানমার এবং থাইল্যান্ড অনেক জায়গাতে অনেক বড় বড় বহুতল ভেঙে গিয়েছে। সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। যেহেতু প্রথম ভূমিকম্পটা 7.5 মাত্রার এবং তার পরপরই একটা 7 মাত্রার মানে এত বড় আফটার শক হয়েছে, তাতে বিস্তীর্ণ অংশে বাড়ি ভেঙে পড়েছে এবং যেটা বলা হচ্ছে যে লিকুইফ্যাকশন হয়েছে, অর্থাৎ ভূগর্ভে মাটি গলে গিয়েছে, ফলে অনেক জায়গাতেই বাড়ি একেবারে মাটিতে বসে গেছে। সেই ধ্বংসস্তূপ সরালে মৃতের সংখ্যা 1000 পেরিয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। মঞ্জিরা। কমলেশ, তোমাকে ধন্যবাদ। এই ছবিগুলো দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছিল যে প্রকৃতির খেলার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্য আমাদের কারণ নেই, কারণ কখন প্রলয় আসবে আর কখন ভূমিকম্প হবে সেটা আগাম আঁচ করা মানুষের সাধ্যের বাইরে। কিন্তু বন্যপ্রাণী বা সমুদ্রের বাসিন্দারা তারা কি বিপদের আগাম আঁচ করতে পারে? দেখুন এই প্রতিবেদন। প্রতি মুহূর্তে পৃথিবীর নানা প্রান্তে ছোট বড় ভূমিকম্প লেগেই আছে। প্রযুক্তির সাহায্যে সেই কম্পন রেকর্ডও হচ্ছে, কিন্তু প্রযুক্তির হাত ধরে ভূমিকম্পের আগাম সতর্কতা সেটা এখনো করে উঠতে পারেননি বিজ্ঞানীরা। কিন্তু বন্যপ্রাণীরা তারা কি প্রকৃতির রোষের আগাম আঁচ করতে পারছে? আগামী দিনে ভয়ঙ্কর প্রলয়ের আগাম সংকেত কি তারা পাচ্ছে? বিজ্ঞানীরা সেই আশঙ্কাই এখন করছেন, কারণ বিশ্বের নানা প্রান্তে অতি গভীর সামুদ্রিক প্রাণীদের গতিবিধি, গভীর সমুদ্রে কিছু একটা চলছে। কেনই আশঙ্কা? সম্প্রতি স্পেনের ল্যাঞ্জারোট দ্বীপের উপকূলে বিরল প্রজাতির ওরফিশকে দেখতে পাওয়া গিয়েছে। এটি অতি গভীর সমুদ্রের মাছ। সাধারণত সমুদ্রের উপরে ওরফিশকে দেখা যায় না। জাপানে ওরফিশকে সমুদ্রদেবের বার্তাবাহক বলা হয়। 2011 সালে ফুকুশিমায় ভয়াবহ ভূমিকম্প হয়। অনেকে বলেন ভূমিকম্পের আগে জাপানের উপকূলে এই মাছের ঝাঁক দেখা যায়। বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা, ভূমিকম্প ও সুনামির আগাম আঁচ করতে পেরেই অতি গভীর জলের মাছ সেই সময় ডাঙায় চলে এসেছিল। প্রশ্ন হলো, তাহলে কি এবারও সেই আশঙ্কাতেই উপকূলে পৌঁছেছে ওরফিশ? বিজ্ঞানীদের মধ্যে জল্পনা রয়েছে, তবে এখানেই শেষ নয়। বিজ্ঞানীদের আশঙ্কা বাড়িয়েছে আরও এক সামুদ্রিক প্রাণী। সমুদ্রের বহু গভীরে অন্ধকারে এদের বাস। সমুদ্রের উপরে ব্ল্যাক সি মনস্টার এঞ্জেল ফিশের দেখা পাওয়া যায় না, অথচ সম্প্রতি স্প্যানিশ এক সংস্থার দাবি সেই এঞ্জেল ফিশকে প্রথমবার ক্যামেরাবন্দি করেছেন তারা, কারণ অন্ধকারের এই মাছ সমুদ্রের উপরে উঠে এসেছিল। বিজ্ঞানীদের প্রশ্ন, কেন এই পরিবর্তন? তাহলে কি সমুদ্রের গভীরে পরিবেশগত কোনো পরিবর্তন হয়েছে, নাকি আগাম কোনো বিপদের ঘণ্টা শুনতে পাচ্ছে এই প্রাণীরা? আশঙ্কার এই স্রোতে বেগ দিয়েছে আরও একটি ঘটনা। সম্প্রতি তাসমানিয়ার উপকূলে শতাধিক তিমিকে উঠে আসতে দেখা যায়, যাদের মধ্যে বেশিরভাগেরই পরে মৃত্যু হয়। বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সামুদ্রিক প্রাণীদের বদলে যাওয়া এই গতিবিধি বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, সামুদ্রিক প্রাণীরা কি প্রলয়ের আগাম আঁচ করতে পারছে? সমুদ্রের চরিত্র কি ক্রমশ বদলাচ্ছে? বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের পরিবেশ পাল্টাচ্ছে। স্থলভাগে দূষণের কোপ জলভাগেও পড়ছে। সমুদ্রের গভীরের তাপমাত্রা বদলাচ্ছে। তার জেরেই সমুদ্রের ছবি বদলে যাচ্ছে, পরিবেশ বদল হচ্ছে। সেটা কি বড় কোনো দুর্যোগের সংকেত দিচ্ছে? সেটাই এখন ভাবাচ্ছে বিজ্ঞানীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।